পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের ৬৪ পৃষ্ঠার অর্থাৎ বইয়ের অনুশীলনী ৬-এর খ অনুশীলনীর ৬৪ পৃষ্ঠার যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেব। গতদিন পর্যন্ত তোমাদের ৬৪ পৃষ্ঠার দেখো ৬ এবং ৭ নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেওয়া ছিল। আজ আমি ৮ নাম্বার থেকে ৮, ৯, ১০ এই ৩টে অঙ্কই মাত্র বাকি আছে, কিন্তু ৮ নাম্বারে একটি অঙ্ক, ৯-এ আবার ৩টি অঙ্ক আছে, আবার 10-এও 3টি অঙ্ক, অতএব অরিজিনালি 3টি অঙ্ক না, 3, 3, 6 আর একে 7টি অঙ্ক বাকি আছে। এই 7টি অঙ্ক আজকে আমি সমাধান করে দেবো খুব অল্প সময়ের মধ্যে। অল্প সময় অঙ্কটা করব, কিন্তু ফুল টাইম তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। আমি বেশি কোনো কথাই বলবো না, আমি শুধুমাত্র তোমাদের অঙ্কগুলোকে একদম শর্ট টাইমের মধ্যে অঙ্কগুলোকে বুঝিয়ে দেবো। আশা করব ফুল ভিডিওটাকে তোমরা সুন্দর মতো দেখবে এবং অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করবে মনোযোগ দিয়ে। সেক্ষেত্রে দেখো ৮ নাম্বার প্রশ্নে দেওয়া আছে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2/7 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? তার মানে 2/7 কেজি। আমি একটা সাধারণ প্রশ্ন দিয়ে বলি। মনে করি 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন যদি হয় 10 কেজি, মনে করি 10 কেজি, তাহলে 1 কেজির জন্য আমার কয় মিটার নল দরকার? 5 মিটারের জন্য 5 মিটার নলের ওজন কত? 10 কেজি। তাহলে 1 মিটারের জন্য আমার কত কেজি ওজনের নল কাটতে হবে? তাহলে কি করব আমরা? তাহলে এই 10কে আমরা 5 দিয়ে ভাগ করব না? যেহেতু আমাকে কেজি বের করতে বলছে, না কি বের করতে বলছে? কত মিটার বের করতে বলছে। 1 কেজি ওজন দেওয়া আছে, তাহলে আমাকে যেটা বের করতে বলে সেটা থাকে সবসময় ডান পাশে। তাহলে 5 মিটার ওজনের 5 মিটারের একটা নল, তার ওজন হলো 10 কেজি, এই তো। তাহলে 1 কেজিতে আমার কয় মিটার লাগবে? 1 কেজিতে কত মিটারের একটা নল কাটতে হবে? তাহলে আমাকে মিটার যেটা বের করতে বলে সেটা থাকে সবসময়ের জন্য ডান পাশে। তাহলে আমরা লিখব 10 কেজি সমান সমান 5 মিটার, তাই না? সুতরাং আমাদের 1 কেজিতে কত মিটার হবে সেটা 1 কেজি সমান সমান ডান পাশেরটা সবসময় উপরে থাকে আর বাম পাশেরটা নিচে চলে আসে। আর এটাকে আমরা এইভাবে না লিখে আমরা লিখি কি 5/10। তাহলে 5কে 10 দ্বারা ভাগ করলে কত হবে? হাফ, মানে আধা মিটার, মানে 1 মিটারের অর্ধেক, এতটুকু আমাকে বের করতে হবে। তাহলে ঠিক এইভাবে আমরা পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটাকে আমি সমাধান করি। দেখো বইয়ের 8 নাম্বার অঙ্ক। এখানে আমাকে বের করতে বলছে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। তাহলে মিটারটাকে আমরা ডান পাশে রাখবো, তাহলে এখানে আমরা বাম পাশে রাখবো কেজি, যা দেওয়া আছে, তাই না? 2/7 কেজি নলের দৈর্ঘ্য কত? 5 মিটার। আমাকে তো বলেই দিছে যে 5 মিটার নলের ওজন হলো এত কেজি, তাই না? বইতে বলে দেওয়া আছে 5 মিটার নলের ওজন এত কেজি। কেজিটা দেওয়া ছিল কিন্তু ডান পাশে, কিন্তু এখন আমি মিটারটাকে ডান পাশে লিখলাম কেন? আমাকে বের করতে বলছে মিটার। এখানে আমাকে বলছে 1 কেজির জন্য কত মিটার কাটতে হবে। তাহলে আমাকে যেটা বের করতে বলে সেটা সবসময়ের জন্য ডান পাশে রাখবো, মনে থাকবে এটা। তাহলে আমাকে মিটার বের করতে বলছে, তাহলে মিটারটাকে আমি একটু উল্টিয়ে লিখলাম, চেঞ্জ করে লিখলাম, মিটারটাকে ডান পাশে লিখলাম। এখন আমরা লিখব সুতরাং 1 কেজি নলের দৈর্ঘ্য কত? এই 5, ডান পাশে যেটা আছে সেটাকে আগে লিখব, ভাগ 2/7 মিটার। ঠিক আছে? তাহলে 5 ভাগ, এটাকে আমরা কি করব? 7 দুগুণে 14 আর 6 20, নিচে 7 মিটার। তাহলে 5 ভাগকে আমি দেবো গুণ চিহ্ন, এই 7টা চলে যাবো উপরে আর নিচে আসবে 20। দেখো 5-এর নিচে মনে মনে আমাদের 1 আছে। এবার এই 5 দিয়ে 20কে কাটলে 4, 4×5 = 20, এত মিটার। তাহলে উপরে থাকে 7 আর নিচে থাকে 4 মিটার। এখন এই 4 দিয়ে আমরা 7কে ভাগ করব, 4 একে 4, 7 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 3। তাহলে আমাদের ভাগফল 1 আর ভাগশেষ কত? 3, আর হর ছিল 4, এত মিটার। উত্তর 1/4 3
মিটার। আমাকে বলছে কি 1 কেজি ওজনের যদি আমরা লোহার পাত পেতে চাই তাহলে 1 কেজি ওজনের জন্য কত মিটার নল কাটতে হবে। তাহলে 1 কেজি ওজনের জন্য আমাদের এত মিটার কাটতে হবে, 1/4 মিটার। এটি উত্তর। একেবারে খুব সহজ সহজ অঙ্ক। আমাকে যেটা বের করতে বলবে, একটি জিনিস মনে রাখবে, যেটা বের করতে বলবে সেটা সবসময়ের জন্য ডান পাশে থাকবে। এবার দেখো 9 নম্বর অঙ্ক। 9 কিন্তু আমাদের এখানে 1 2 3 তিনটি অঙ্ক আছে। 1 নম্বরে পুরাটাই খালি গুণের, আবার 2 নম্বরে দেখো ভাগ এবং গুণ 2 এর কম্বিনেশান এখানে দেওয়া আছে। 3 নম্বরেও গুণ এবং ভাগ 2 এর কম্বিনেশান দেওয়া আছে। অতএব কোনো সমস্যা নেই, তোমরা গুণ ভাগ যেটাই থাকুক না কেন তোমরা সরল অঙ্ক এরকম অঙ্ক তোমাদের আগে সমাধান করে দিয়ে আসছি, তোমরা অবশ্যই পারবে। তারপর আমি এগুলোকে সমাধান করে দিচ্ছি। নয় নাম্বার দেখো, 9 এর 1 7 নিচে 15 গুণ 5 নিচে 6 গুণ 3 নিচে 14। এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সবগুলোই গুণ, তাহলে তার এখানে আমাদের কোনো কিছুই করার নেই। এখানে আমাদের কোনোটা ভাগ থাকলে যেমন আমরা ভাগ চিহ্নের ডান পাশেরটা আমরা উল্টিয়ে দিই, এখানে কিন্তু আর ওই কাজগুলো আমাদের করতে হচ্ছে না, এখানে পুরাটাই গুণ। আর গুণ মানে এখানে আমরা সরাসরি কাটাকাটি করতে পারি, তবে প্রথম লাইনেই কাটাকাটি না করে এই লাইনটাকে আমরা আরেকবার উঠাবো, উঠিয়ে তারপরে কাটাকাটি করবো। 7 নিচে 15 গুণন 5 নিচে 6 গুণন 3 নিচে 14। এবারে দেখি আমরা কাটাকাটিগুলো করতে কী অবস্থা দাঁড়ায়। এই 5 দিয়ে 5 1 5 3 5 15 কাটতে পারি। 5 দিয়ে 15কে কাটলাম। দেখো এই 7 দিয়ে 7 1 7 এইখানে এনে কাটতে পারি, 7 2 গুণে 14। ঠিক আছে, তাহলে উপরে কিন্তু আর আমার কিছুই রইল না, তাই না? উপরে থাকছে শুধুমাত্র আর 3 থাকে। তাহলে এই 3 দিয়ে আমি 6কেও কাটতে পারি, আবার 3 দিয়ে তো 3কেও কাটতে পারি। তাহলে 3 6 কাইটা এখানে আর কাটার দরকার নেই, এখানে যেহেতু আরেকটা 3 আর 3 রয়েই গেছে, তাহলে 3 দিয়ে 3 1 3, এই 3 দিয়ে 3কে কাটলে 3 1 3। তাহলে আমাদের উপরে কিন্তু সব রয়ে গেলো 1 আর নিচের হলো 6 আর 2। তাহলে উপরের হলো কত 1 গুণ 1 গুণ 1, তার মানে সবগুলোকে গুণ করলে 1ই। আর এখানে 2 আর 6 আর 1, তাহলে 6 2 গুণে 12, 12কে 1 দ্বারা গুণ করলে 12। এটি উত্তর। তাহলে উত্তর নির্ণয় মান 12 1। ঠিক আছে, 1 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার 9 এর 2 দেখো, 9 এর 2তে কী দেওয়া আছে, 12 ভাগের 7 ভাগ ভাগ 2 সমস্ত 3 এর 1 গুণ 5 এর 2, এই তো দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমরা এক কাজ করি, 7 নিচে 12, এই ভাগ চিহ্নটা যা আছে তাই বসাইলাম। আর এখানে এটাকে আগে প্রকৃত ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশটা অপ্রকৃততে নিয়ে আসি। দেখো 3 আর 2 গুণ করলে 3 2 গুণে 6, 6 আর 1 7, নিচে আসলো 3 গুণ উপরে 2 নিচে 5। এবার এই ভাগের কাজটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো, গুণ দিলে এটা উল্টে যাবে। তাহলে উপরে 7 নিচে 12, এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে এই 3টা চলে যাবে উপরে আর 7টা চলে আসবে নিচে, তার সাথে গুণ উপরে 2 নিচে 5, এটা যা আছে তাই রইল। এবার আমরা কাটাকাটি করব, দেখি কাটাকাটি করে আমাদের কি আসে, কার সাথে কাকে কাটাকাটি করা যায়। এই 7 1 7, 7 1 7, এটা কাটা গেল। ঠিক আছে, এবারে দেখো এই 3 দিয়ে আমরা 3 1 3, 3 4 12, 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়। ঠিক আছে, এরপর আবার দেখো এই 2 দিয়ে যদি কাটি, 2 1 2, 4কে 2 2 গুণে 4, 4কে কিন্তু আমরা 2 দিয়ে আবার কাটতে পারি, তাই না? তাহলে আমাদের মোট কাটাকাটি করে এখানে কত পেয়ে গেলাম, দেখো উপরে কিন্তু আমাদের সব রয়ে গেলো 1 আর নিচে রইল 2 1 5, মানে 5 2 গুণে 10। তাহলে উত্তর নির্ণয় মান এগুলি না লিখলে হয়, খালি উত্তর 1 নিচে 10 এভাবে লিখে দিলেও হবে।
আর মান টান লেখার দরকার নাই, ঠিক আছে। তাহলে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটি কমপ্লিট হয়ে গেল। কিন্তু এবার আমরা আরেকটি অঙ্ক বাকি আছে, সেটি দেখাই। 9-এর এই পাশে দেখাই। 9-এর 3 কি দেওয়া আছে? 12 ভাগে 7 ভাগ গুণ 5 ভাগের 2 ভাগ ভাগ 2 সমস্ত 3-এর 1। একই অঙ্ক তো। এই অঙ্কটাই আগে ছিল ভাগের কাজ, এখানে আগে দিছে গুণের কাজ, শুধু এটুকুই ডিফারেন্স, আর কিচ্ছু না। এই তো। তাহলে এই অঙ্কটাকে আমরা সমাধান করব। দেখো এখানে উপরে 7 নিচে 12 গুণ, আগে আমরা এটাকে মিশ্র আছে, মিশ্রটাকে অপ্রকৃত ভগ্নাংশে আগে রূপান্তর করে নিই, ঠিক আছে। উপরে 2 নিচে 5 ভাগ, এখানে কত হবে? 3 দুগুণে 6 আর একে 7 নিচে 3। এখানেও আমরা ওই আগে ভাগের কাজটা করব, অর্থাৎ আমাদের তো সরল অঙ্কের নিয়মই আগে ভাগের কাজ করা। আমাদের ভাগের কাজ আগে, পরে হলো গুণের কাজ, এই তো। তাহলে আমরা এখন গুণের কাজটা এখানে যা আছে এভাবেই রইলো, এটা আমাদের যা আছে তাই রেখে দিই। আর একটু নিচে লিখি, 7 নিচে 12 যা আছে তাই রইলো, গুণ 2 নিচে 5 যা আছে তাই রইলো। এইখানে ভাগের চিহ্নটা আমরা কি করলাম? গুণ চিহ্ন দিয়ে দিলাম। গুণ দেওয়াতে এটা চলে গেল উপরে 3 আর নিচে চলে আসলো 7। তাহলে আমাদের আগে ভাগের কাজটা করলাম। এখানেও কিন্তু আমরা এই দুটাকে গুণ করি নাই, আগে ভাগের কাজ করছি। ভাগের কাজ মানে কি? ভাগটাকে আগে গুণ করে, গুণ চিহ্ন দেওয়া মানে কি? এটা উল্টে গেল, উল্টে যাওয়ার পর তারপর আমরা সবগুলোকে একসঙ্গে কাটাকাটি করছি। এখানেও তো আমরা ওই ভাগের কাজটাকে আগে করলাম, মানে গুণ দিয়ে, তারপর এখন আমরা সব কাটাকাটি করব। কাটাকাটি করাতে দেখো আমাদের আগেরটা যা যা ছিল তাই, এই যে 7 নিচে 12 2 নিচে 5 3 নিচে 7, তার মানে কি এই সবগুলোকে কাটাকাটি করে যেরকম 10 ভাগের 1 ভাগ আসছে, এটা তাই আসবে অ্যান্সার। কারণ আগেরটা যেরকম সেই রকমই যেহেতু চলে আসছে, তাহলে তো একই মান আসবে নাকি? তাহলে দেখি আমরা ওইটাকে কাটাকাটি করে, এই 7-এর সাথে আমরা 7কে কাটতে পারি। 7 একে 7 7 একে 7, ঠিক আছে। এবার 3 দিয়ে আমরা যদি কাটি, 3 একে 3 3 4 12। এবার এই 2 দিয়ে আবার দেখো, 2 একে 2 2 দুগুণে 4, তাহলে নিচের হলো 5 আর 2 10 আর উপরে সব 1। এটি উত্তর 10-এর 1 শেষ। তাহলে আমাদের কিন্তু 9-এর 1 2 3 তিনটি অঙ্ক দেওয়া ছিল, সেই তিনটি অঙ্ক আমরা সমাধান করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এগুলিকে সব মুছে দিয়ে তারপর আমরা দেখো নিচে আরও 3টি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে 10 নম্বরে। 10-এর 1 2 3, যেমন 9-এর 1 2 3 তিনটি ছিল সরল, সেই তিনটা আমরা সমাধান করলাম। এখন একই অবস্থায় 10-এর আবার 1 2 3 তিনটি অঙ্ক দেওয়া আছে, সেই তিনটি কিন্তু প্রশ্নের অঙ্ক। এটা কিন্তু তোমাদের একদম খুবই মনোযোগ দিয়ে এটা দেখতে হবে অঙ্কগুলোকে। অঙ্ক তিনটি কিন্তু একটু ব্যতিক্রমী, তোমাদেরকে সুন্দর করে বুঝতে হবে। এটা যদি না বুঝো তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু বিপদগ্রস্ত হবে। এই জন্য আমি আশা করব তোমরা সবাই সব অঙ্কই পারবে, এই জন্য তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্কগুলোকে দেখতে হবে, ঠিক আছে। দেখো, একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে আমাদের বাগানের ক্ষেত্রফল হলো 20 বর্গমিটার, সেখান থেকে 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। তাহলে এই যে অংশটুকু ফুল চাষ করা হলো, এই অংশটুকু আয়তন কত, অর্থাৎ কত বর্গমিটার, সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা জানি কি, এক অংশ মানে সম্পূর্ণ অংশ সমান 20 বর্গমিটার, তাহলে এত অংশ সমান কত বর্গমিটার?
এত অংশ সমান কত বর্গমিটার হবে সেটাকে আমরা বের করব। দেখি, দেখো একটি বাগানের ক্ষেত্রফল বিশ বর্গমিটার। একটি বাগানের ক্ষেত্রফল হলো 20 বর্গমিটার। এখন 20 বর্গমিটারের মধ্যে কতটুকু ফুল চাষ করা হয়েছে? 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে, তাই না? তাহলে এইটাকে, যে অংশটা আমাদের ফুল চাষ করা হয়েছে, এটাকে যদি বর্গ মিটারে নিয়ে আসতে চাই তাহলে বর্গ মিটারে কত হবে সেটা আমরা বের করব। তাহলে এখন এই বাগানে ফুল চাষ করা হয়েছে এত অংশ, এই তো। তাহলে এই এত বর্গমিটারের এত অংশ সমান কত বর্গমিটার সেটি এখন বের করতে পারি। সুতরাং 20 বর্গ মিটারের 6/1 অংশ। দরকার নেই, এটাকে অন্যভাবে লিখি, আর একটু সহজ করে লিখি। সুতরাং ফুল চাষ করা হয় বিশ এর এত বর্গমিটার। এটা হলো তোমাদের সহজভাবে। অন্যভাবে করতে পারতাম আমরা যে 20 বর্গমিটার সমান সমান 1 অংশ, না 1 অংশ সমান সমান আমরা করতে পারতাম এরকম, 1 অংশ সমান সমান 20 বর্গমিটার। সুতরাং 5 নিচে 6 অংশ সমান সমান কত? 20 ভাগ 20 এর 5 নিচে 6 এত অংশ বা এত বর্গমিটার। এভাবে আমরা করতে পারতাম, কিন্তু দরকার নেই, এটা তোমাদের জন্য ঝামেলা হতো। এই জন্য আমি সরাসরি এইটি সবচেয়ে সহজ পদ্ধতি, যে তোমাদের ফুল চাষ করা হয়েছে এত বর্গমিটার, এই তো। তাহলে এত এর মানে কি? এর শব্দের অর্থ হলো গুণ। তাহলে আমরা গুণ, দেখো এই 2 দিয়ে আমরা কাটতে পারি, তাহলে হয় 3, 2 দিয়ে এটাকে কাটলে হয় 10, এই না? আর তো কাটা যায় না, তাহলে 5 10 50 নিচে 3 বর্গমিটার। এটাকে আমরা এখন রাফ করব, 3 দিয়ে 50কে ভাগ করব। তাহলে 3 1 3 থাকে, 2 0, এই 0 কেটে 20, 3 6 18 থাকে 2। তাহলে আমাদের ভাগফল কত? 16, আর এখানে ভাগশেষ 2, আর ভাজক ছিল বা হর ছিল 3 এত বর্গমিটার। তাহলে আমাদের প্রশ্ন এখানে বলছে কত, যে অংশে ফুল চাষ করা হয়েছে, চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে এই এত বর্গমিটার। উত্তর, ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল এত বর্গমিটার। উত্তর, ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল এত বর্গমিটার। শেষ।
তাহলে আমাদের এটাও হয়ে গেল। আর 2টি অঙ্ক আছে, তাহলে এই 2টি অঙ্ক হলেই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে তোমাদের আর মাত্র 2টি অঙ্ক পড়লেই তোমাদের একটি চ্যাপ্টার ভগ্নাংশের চ্যাপ্টারটি টোটালটাই শেষ হয়ে যাবে। তারপর আমরা নতুন অধ্যায়ে নতুন চ্যাপ্টার নিয়ে আবার শুরু করব। সেক্ষেত্রে দেখো আর 2টি অঙ্কের মধ্যে আমাদের একটি হয়ে গেল, আর বাকি 2টি আমি খুব দ্রুত তোমাদেরকে শেষ করে দিচ্ছি। দেখো খুব সহজ সহজ অঙ্ক এগুলি কিন্তু। আহমেদের কাছে 4 কেজি তেল আছে। আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7-এর 6 কেজি হলে তার কাছে মোট কত লিটার তেল আছে? দেখছো, লিটার থেকে কেজিতে কনভার্ট করতে বলছে। এখন তার কাছে তেল আছে হলো 4 কেজি। এখন 1 কেজি তেলের ওজন যদি 7-এর 6 লিটার হয়, তাহলে ওই 4 কেজি তেলের ওজন কত হবে? তাহলে 1 কেজি তেলের ওজন এত লিটার, এত কেজি তেলের ওজন হলো 1 লিটার, তাহলে 4 কেজি তেলের ওজন কত? এটা আমাকে বের করতে বলছে। তাহলে এটাকে আমরা কীভাবে বের করবো সেটি আমরা দেখি। ঠিক আছে, আমাকে বের করতে বলছে, লিটারে কনভার্ট করতে বলছে। ঠিক আছে, এত কেজি তেলের ওজন 1 লিটার। ওজন তো হলো কেজিতে, লিটার কিন্তু ওজন না, লিটার হলো পরিমাপ। এটা এই জন্য এখানে আমি লেখাটা একটু এরকম চেঞ্জ করে লিখতে হবে। 1 কেজি তেল সমান সমান এত কেজি তেল সমান 1 লিটার, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এত কেজি সমান সমান 1 লিটার, সরাসরি এভাবে দিয়ে দিলে হয়। সুতরাং আমরা 1 কেজি সমান সমান 1 গুণন 7 নিচে 6, এটা উল্টে যায় এত লিটার। সুতরাং আমাদের কত কেজি দেওয়া আছে এখানে? 4 কেজি। 4 কেজি সমান সমান 1 গুণন 7 গুণন 4, আর নিচে হলো 6 লিটার। এখন এটাকে আমরা কাটাকাটি করবো। 4 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 7 দুগুণে 14, নিচে থাকে 3 লিটার। ঠিক আছে, সমান সমান কত হয়? এটাকে আমরা ভাগ করব 3 দিয়ে। 14কে ভাগ 3 4-এ 12 থাকে 2, তার মানে 4 সমস্ত, উপরে 2 নিচে 3, এত লিটার। তার মানে আমাদের 4 কেজি তেল ছিল, তাহলে 4 কেজি সমান সমান অরিজিনালি কত লিটার হয়? 4 সমস্ত 3-এর 2 লিটার। ঠিক আছে, তার মানে 4 কেজিতে আরও লিটার একটু বেশি হয়ে যায়, এত লিটার হয়। এটি উত্তর। তাহলে উত্তর কি বলছে? তার কাছে কত লিটার তেল আছে? উত্তর 4 সমস্ত 3-এর 2 লিটার তেল আছে। ক্লিয়ার? তাহলে আমাদের 1 কেজি মানে এত কেজি সমান হলো 1 লিটার। আমি তো বলছি, যেটা তোমাদেরকে এর আগেও কিন্তু বলছি, আমাকে যা বের করতে বলে ওইটা সবসময় ডান পাশে থাকে। আমাকে বের করতে বলছে কত লিটার, কেজি দেওয়া আছে, কিন্তু প্রশ্নে কিন্তু প্রথম লাইনেই দেওয়া আছে 4 কেজি তেল, আর 1 লিটার তেলের ওজন এত কেজি। তাহলে কেজিটা ডান পাশে দেওয়া আছে বইতে, কিন্তু কেজি ডান পাশে থাকলে কী হবে? কিন্তু আমাকে বের করতে বলছে কি লিটার, এই জন্য আমরা লেখার সময় ওটাকে উল্টিয়ে লিটারটাকে ডান পাশে লিখব। এত কেজি সমান 1 লিটার সমান 1 কেজি সমান কী হবে? 1 কেজি সমান কী হবে? এই এত ভাগ এত, তাই না? এটাকে অন্যভাবে আমি দেখাই দিতে পারি। দেখো 6 কেজি, তোমাদের এই জায়গাটা আমি জানি একটু, তোমাদের এই জায়গাটা তোমাদের কাছে একটু
ঘুরপাক খাচ্ছে যে এখানে 7টা কেন উপরে গেল আর 6টা কেন নিচে আসলো, এটা তোমাদের কাছে একটু কনফিউশন তৈরি হচ্ছে। আমি ওইটাকে দূর করার জন্য অন্যভাবে একটু রাফ ছোট করে দেখাই দিই। দেখো, এত কেজি 1 লিটার, তাই না? তাহলে সুতরাং 1 কেজি সমান সমান কী হবে? ওই 1কে আমরা 6 নিচে 7 দিয়ে ভাগ করি না? 1 লিটারকে এত, যেমন আমরা যদি বলি 10 কেজি সমান সমান 10 কেজি সমান সমান 20 টাকা, তাহলে 1 কেজির দাম কত? 20 ভাগ 10 না? মানে 20কে 10 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়। অথবা আমরা এই ডান পাশে যেটা থাকে 20, ওই 20 ভাগ 10 এইভাবে তো লিখি। তার মানে আমরা ভাগ আগে লিখি কোনটা? ডান পাশেরটা, তারপরে ভাগ দিই নিচে বাম পাশেরটা দিয়ে। ঠিক এখানেও ডান পাশের 1 আছে, 1 লিখলাম, আর বাম পাশেরটা দিয়ে ভাগ করলাম, এত লিটার। আচ্ছা, তারপরটা কি আছে? সুতরাং 4 কেজি, তাই না? 4 কেজি সমান সমান এখানে যা আছে তাই লিখলাম, 1 ভাগ 6 নিচে 7, তার সাথে 4 কেজির দাম বেশি হবে, তাহলে 4 দিয়ে গুণ করলাম। এবারে আসি আমি, দেখো 1, এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ চিহ্ন দেই তাহলে কী হবে? এই 7টা চলে যাবে উপরে আর 6টা চলে আসবে নিচে, আর গুণ 4 তো 4ই রয়ে গেল। এবারে এই 4-এর নিচে তো মনে হয় 1 আছে, তাহলে 4 1-এ 4, না 4 দুগুণে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাই না? তাহলে 7 দুগুণে 14, নিচে আসে 3। এবার তো ক্লিয়ার, বুঝতে পারছো আশা করি। তাহলে আমাদের এইভাবেও তোমরা করতে পারো, লিটার 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 সমান সমান, এটাকেও আমরা রাফ করে কত পেলাম? 4 সমস্ত 3/2 লিটার। এটা রাফ কী করছিলাম আমরা? 3 দিয়ে 14কে ভাগ করছিলাম, 3 4-এ 12, নিচে 2, উত্তর কত? 4 সমস্ত 3/2 লিটার। এখন তোমাদের এই যে আমি অঙ্কটা করে দিলাম, তুমি এইভাবেও দিতে পারো, এইভাবেও দিতে পারো। আমি জানি এইভাবে দিতে গেলে তোমার এইখানটায় এই 6টার নিচে আসলো কী করে? এখানে তোমার আছে 7 নিচে 6 উপরে, কিন্তু আমি এখানে লেখার সময় 6টাকে নিচে লিখলাম, 7টাকে উপরে দিলাম। এটা তোমাদের কাছে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। এই কনফিউশনটা দূর করার জন্য আমি এরকম লিখলাম যে 1কে আমি 6/7, যেখান তো 6 আর নিচে 7, ওইভাবেই লিখলাম। ভাগ করা মানে কি? আমরা যখন এটাকে গুণ চিহ্ন দেবো তখন তো এটা উল্টে যাবে, উপরে যাবে, সেই উপরে আমি 1 লাইনে করে দিয়েছিলাম, শর্টকাট করে দিয়েছিলাম। আর এই শর্টকাটটা যদি তোমাদের সমস্যা মনে হয় তোমরা এভাবে দিয়ে দাও। আমি দুভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, দুইভাবেই তোমাদের অঙ্কটা সমাধান হবে। ঠিক আছে? আমি একদম ফুললি দুইভাবে সমাধান করে দিয়েছি। ঠিক আছে? তাহলে তোমাদের যেটা ভালো মনে হয় সেভাবেই তুলে রাখো। তো এটাকে আমি মুছে দিই, এবার 3 নম্বর অঙ্কে চলে যাই। দেখো, সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা রইল আর? মানে তার কাছে আর কত টাকা আছে? তাহলে আগে আমরা দেখব কত অংশ সে এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন যেটুকু, সেটুকু কি সেই এতিমখানায় দান করলেন এইটুকু, শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন এইটুকু। তাহলে এই দুটোকে আমরা যোগ করব, তাহলে মোট দান করলেন কতটুকু সেটা আমরা বের করি। ঠিক আছে? সাজ্জাদ সাহেব এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করেন সম্পত্তির বারোর 5 যোগ 8/3 অংশ। ঠিক আছে?
12 আর 8 এর লসাগু কত? 12 8, 2 দিয়ে দিলে 6 4, আবার 2 দিয়ে দিলে এখানে কত থাকে? 3 2, তাহলে লসাগু 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। আমি কিন্তু রাফ করে নিলাম, এটা দেখাইলাম, তোমরা ইচ্ছা করলে রাফটা দেখিয়েই দিও। অতএব এটা যেহেতু সাইডে জায়গা থাকবে তোমাদের, এখানে সাইডে রাফটা দেখাই দেবে। 12 8 এইভাবে দেখাই দাও। 2 দিয়ে দিলে 6 4, আবার 2 দিয়ে দিলে 3 2, লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 2, এই যে 2 2 3 2, 2 2 3 2, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, তাই না? এখন 12 দিয়ে 24কে ভাগ করলে হয় কত? 2, আর সেই 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10। 8 দিয়ে 24কে ভাগ করলে হয় 3, আর সেই 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9, এত অংশ। 10 আর 9 19, নিচে 24 অংশ। তাহলে তার মোট সম্পত্তির এত অংশ সে দান করে, ঠিক আছে? এখন এই অংশটা যদি দান করে, এখন কি বললো, তার কাছে কত টাকা, তার কাছে আর অবশিষ্ট থাকে কত টাকা, সেইটা আমাকে বের করতে বলছে, তাই না? তাহলে অবশিষ্ট থাকে কত অংশ সেটাকে বের করি। সুতরাং তার নিকট অবশিষ্ট থাকে, না, তার মোট সম্পত্তি এক অংশ। সুতরাং তার অবশিষ্ট থাকে কত? 1 বিয়োগ 24/19, এত অংশ, তাই না? এখন দেখো, এই 24ই যদি লসাগু হয়, তাহলে উপরে হবে 24 বিয়োগ 19 অংশ। 24 থেকে 19 বিয়োগ করলে কত থাকে? 5, নিচে 24 অংশ। তার সম্পত্তির নিজের জন্য আর অবশিষ্ট রইল 24 ভাগের 5 ভাগ। এখন দেখো, তার মোট সম্পত্তির মূল্য ছিল কত? 24,000 টাকা। তাহলে 24,000 টাকা, এখন বলছে কি তার কাছে আর কত টাকা আছে, ঠিক আছে? তার কাছে আছে এত অংশ, তাহলে এই অংশের মূল্য কত সেটাকে আমরা বের করবো। তার মোট অংশের মূল্য 24,000 টাকা, তাহলে 24,000 টাকার এত অংশ সমান কত টাকা? এর আগে একটা অঙ্ক এরকম তোমাদের করে দিয়েছিলাম, 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 1 নম্বরে যে একটি বাগানের 20 বর্গমিটার ক্ষেত্রফল, তার এত অংশ ফুল চাষ করেন, তাহলে 20 বর্গমিটার এর এত অংশ সমান কত বর্গমিটার, সেটা বের করছিলাম না? ঠিক একই অবস্থা। তাহলে সাজ্জাদ সাহেবের মোট সম্পত্তির মূল্য হলো 24,000 টাকা। 24,000 টাকার এত অংশের মূল্য কত, তাই না? এখন লিখি, সাজ্জাদ সাহেবের মোট সম্পত্তির মূল্য কত? 24,000 টাকা। সাজ্জাদ সাহেবের মোট সম্পত্তির মূল্য কত? 24,000 টাকা, ঠিক আছে? সুতরাং তার অবশিষ্ট থাকে তার নিকট অবশিষ্ট থাকে, এখন এখানে আমার নিচে জায়গা হবে না, তারপর লিখি, তার নিকট অবশিষ্ট থাকে কত? 24,000 এর 5, নিচে 24 টাকা। দেখো, 24 দিয়ে 24,000কে কাটলে 24 একে 24, তারপরে 3টা শূন্য, 1000, 1000 গুণন 5 সমান 5,000 টাকা। নিচে কি দেখা যায় কিনা জানি না, আমি লিখে ফেললাম তো। হ্যাঁ, দেখা যায়, কিন্তু একটু ঘিঞ্জি হয়ে গেছে, তোমরা এটাকে বুঝে নিও একটু মোটামুটি। তাহলে তার নিকট অবশিষ্ট থাকে কত? 5,000 টাকা। 24,000 এর 24-এর 5 অংশ, তার অবশিষ্ট থাকে কত? এত অংশ। তাহলে 24,000 টাকা এর এত অংশ, এর মানেই তো গুণ, তাহলে 24 দিয়ে
24,000কে কাটলে থাকে কত? 1,000। সেই 1,000 দ্বারা 5কে গুণ করলে হলো কত? 5,000 টাকা। এটাই উত্তর। তাহলে এখানে আমাকে প্রশ্ন বলছে তার কাছে আর কত টাকা আছে? 5,000 টাকা আছে। এটাকে আমি উত্তরটা এখানে লিখে দিলাম। উত্তর, তার কাছে 5,000 টাকা আছে। শেষ। এটি উত্তর। তাহলে আমার কিন্তু অঙ্কটা এটা একটু বড় হলো, কিন্তু বড় হলেও মোটামুটি সহজ আছে। তোমরা এগুলি দেখবে এবং এই প্রতিটি অঙ্ককে তোমরা সুন্দর মতো করে সমাধান করো। আশা করি এই চ্যাপ্টার আমাদের আজকেই শেষ হলো। এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের অঙ্ক আসলে আশা করি তোমরা সবাই সমাধান করতে পারবে। খুব কঠিন অঙ্ক না, খুবই সহজ সহজ অঙ্ক এই চ্যাপ্টারে আছে। আমরা এই ভগ্নাংশের চ্যাপ্টারটা শেষ করলাম। এর পরবর্তীতে আমি ধরবো তোমাদের দশমিক ভগ্নাংশের একটি অধ্যায় 7। তা আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সপ্তম অধ্যায় নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে আমি এই কথাটাই বলবো, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব সবাইকেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবে। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।